জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি। তেল না পাওয়ায় সমুদ্রে যেতে পারছে না ফিশিং বোটগুলো, বিপাকে শত শত জেলে পরিবার। বিভিন্ন জেলায় বাড়ছে হাম সংক্রমণ, ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ আভাস ট্রাম্পের। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, চালকদের অভিযোগ পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। শৃঙ্খলা নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এই দাবি জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল। বলেন, বর্তমানে অস্বাভাবিক যে চাহিদা সে তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা। অভিযোগ করেন সরকারেও তা পূরণ করার সক্ষমতা নেই। এদিকে রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে আজও যানবাহনের লম্বা লাইন, ভোর থেকে অপেক্ষা করছেন কেউ কেউ। প্রয়োজনে দাম বাড়িয়ে দিয়ে হলেও এমন দীর্ঘ সারি অপেক্ষার অবসান চান গ্রাহকরা। দেশে জ্বালানি তেল ঘিরে চলমান সংকটের প্রভাব পড়েছে সমুদ্রকন্যা কক্সবাজারের জেলে পল্লীগুলোতে। তেল না পাওয়ায় সমুদ্রে যেতে পারছে না ফিশিং বোটগুলো, বিপাকে জেলে পরিবারের সদস্যরা। জেলেদের দাবি, সংকট অব্যাহত থাকলে বেকার হবেন শত শত জেলে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগেই পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর। বছরের এই সময়ে কর্মচঞ্চল থাকার কথা এলাকাটির, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। তীরে বাঁধা সারি সারি মাছ ধরার ট্রলার। শুধু এই ঘাটই না, একই পরিস্থিতি কক্সবাজারের বেশিরভাগ ঘাটে। জেলেরা বলছেন, তেল সংকটের সাগরে যেতে না পারায় ঘাটে এই পরিস্থিতি। জানান, আকার ভেদে এক একটি ট্রলারের 2 থেকে 3 হাজার লিটার তেল লাগে, কিন্তু তা জোগাড় করতে পারছেন না তারা। ফ্যামিলি নিয়ে খাইতে পারছে না, ওর সাগরে যাইতে পারছি না। আমরা তেলের জন্য তেল নিয়ে অনেক কষ্টে আছি। সাগরে যাই না পারি আবহাওয়ার কারণে। ওই যে গিয়া তেলের বেশি মা তেল নাই, ওই যে সাগরের মধ্যে একটু গিয়া ডাকাই লাগছে, ওই সাগর মানে মাছ টাছ নাই। সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারে সাগরগামী এসব ট্রলারে তেল সরবরাহের জন্য সরকার অনুমোদিত স্টেশনের সংখ্যা 17টি, যার সবগুলোতেই এখন সংকট। তেলের অভাবে সাগরে যেতে না পারায় বিপাকে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা। তেলের সংকট বেশি। আমাদের কক্সবাজার কোনো ফার্মে তেল নাই, তারা জমাইও রাখে নাই। সংকট, সেই জন্য আমরা জানতে চাই আপনার থেকে। সাগরগামী ট্রলারে তেল সরবরাহ করতে প্রতিদিন যেখানে 7 থেকে 10 গাড়ি তেল প্রয়োজন, সেখানে মিলছে মাত্র 1 গাড়ি তেল, জানালেন জ্বালানি সংশ্লিষ্টরা। অনেক হাজার হাজার ট্রলার এখানে আটকে পড়ে আছে তেলের সংকটে। আপনার দেখেন, আপনার মিডিয়াগুলো আপনার দেখেন যে আমাদের তেলের কি অবস্থা, কি সংকটে। সব জেলার এখানে ট্রলার আসতে বেরোচ্ছে। অনেকদিন ধরে আগে 10 গাড়ি 20 গাড়ি তেল আসতো, এখন 1 গাড়ি আসতেছে না। আমরা এখন তেল না পেয়ে বসে আছি। উদ্ভূত পরিস্থিতির প্রভাব সাগরে মৎস্য আহরণে পড়ার আশঙ্কা করছেন মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা। যেহেতু সারা বিশ্বেই সংকট বিরাজমান, তার একটা হয়তো প্রভাব আমাদের এখানেও আমরা দেখছি। তো আমরা আশা করছি যে সমস্ত ট্রলারগুলোর লাইসেন্স রয়েছে তাদের বিষয়টা আমরা নির্বিঘ্ন করার চেষ্টা করব, এমনকি বার্জ মালিকদের সাথে আমরা এই বিষয়ে কথা বলতে পারি। সরকারি নীতি নির্ধারকদের চোখের আড়ালে থাকায় জেলেদের এই দুর্ভোগের দিকে কেউ ভ্রুক্ষেপ না করায় হতাশ মাছ ধরার সাথে জড়িতরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এলডিসি উত্তরণ পেছাতে আরও 3 বছর সময় চেয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্পোন্নত দেশের কাতারে আরও 3 বছর থাকতে চলতি বছরের নভেম্বর থেকে উত্তরণের সময় পিছিয়ে 2029 সালের জন্য আবেদন করা হয়েছে। এরপরও মিলছে না স্বস্তি। তাই বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে দেখতে সংস্থাটিতে চিঠি দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরদিনই এ বিষয়ে জাতিসংঘের ইকোসকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়। কোভিড-19 মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব, আওয়ামী সরকারের তথ্য জালিয়াতি, আর্থিক খাতে অনিয়ম ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে ব্যাহত হয়েছে বলে উল্লেখ করা হয় আবেদনে। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত সময় রয়েছে বাংলাদেশের। তবে এ বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোটের মাধ্যমে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, পাবনা সহ কয়েকটি জেলায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে প্রতি বছরই শিশুরা হামে আক্রান্ত হলেও এবছর সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেশি। ময়মনসিংহে গত 12 দিনে 106 জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 5 শিশুর মৃত্যুও হয়েছে। নোয়াখালীতে গত 15 দিনে প্রায় 300 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 52 শিশু চিকিৎসা নিয়েছে। পাবনায় চলতি বছরের 3 মাসে 33 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গাজীপুরেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার হাসপাতালগুলোতে আগের চেয়ে হাম আক্রান্ত রোগী তুলনামূলকভাবে বেশি ভর্তি হচ্ছে। গাইবান্ধায় বর্তমানে হাম আক্রান্ত 6 শিশু চিকিৎসাধীন। এছাড়া বগুড়ায় গত 1 মাসে উপজেলা পর্যায়ে 36 জনের হাম শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, সমঝোতা হোক বা না হোক 2 থেকে 3 সপ্তাহে ইরান যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা 33তম দিনে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা আর পাল্টা জবাব অব্যাহত আছে। এমন অবস্থায় 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান আর চীন। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন পরাজয় বুঝে সমঝোতার জন্য তোড়জোড় করছে ইরান। এক্ষেত্রে যুদ্ধ শেষ করতে সমঝোতা হওয়াকে অপ্রাসঙ্গিক বলছেন। ট্রাম্প জানিয়েছে ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এমন অবস্থায় মঙ্গলবার রাতে ইরানের ইস্পাহানে একের পর এক বাংকার বাস্টার বোমা ফেলেছে মার্কিন বাহিনী। হামলা হয়েছে কারাজ ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঔষধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাতের কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, শহীদ হাক্কানি বন্দর আর ভূগর্ভস্থ সমরাস্ত্রের মজুদ। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিচ্ছে ইরান। 1 এপ্রিল থেকে অ্যাপল, গুগল, মেটা সহ 18টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ড্রোন হামলা হয়েছে কুয়েত বিমানবন্দরের জ্বালানির মজুদ আর কাতারে জ্বালানির ট্যাঙ্কারে। লেবাননেও হামলা আর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার অবকাঠামো গড়িয়ে বাস্তুচ্যুতদের সেখানে আর ফিরতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এদিকে ইরানের ভৌগোলিক অখণ্ডতা রাখা আর যুদ্ধবিরতি সহ ইসলামাবাদ ও বেজিংয়ের 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।